আলাইকুম আমরা চলে আসছি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় গরু যেটা নাম তার হচ্ছে তুফান। আচ্ছা এখন এই নোয়াখালীর তুফান উনি বলছেন নোয়াখালীর তুফান আসলে দেখতে অনেক তুফানের মতো দেখা যাইতেছে। আমরা এখন কথা বলবো যে তুফানের যে লালন পালন করছে যিনি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ ভালো আছি। যাই হোক আপনার এটা গরুটাতে এত সুন্দর করছে এটার পিছনে আপনার এটার আসলে আমরা এটা বাচ্চা নিছিলাম। হ্যাঁ এটা বাচ্চা নেওয়ার পরে আমরা আমাদের নিজস্ব কিছু কৌশল অবলম্বন করছি। জি অর্থাৎ খাওয়ার মান, তারপরে ধরেন ফল টল খাওয়াচ্ছি, জি যেমন অর্থাৎ মানে আমাদেরকে একটা রুটিন করছে ওর জন্য। সেই রুটিন মোতাবেক চালানোর পরে দ্রুত সে বৃদ্ধি পাইছে। মাশাআল্লাহ, মানে এত সুন্দর দেখা যাইতেছে গরু হ্যাঁ হ্যাঁ। তারপর যেটা আমরা এটা বলি আপনার ইয়ে করতে পারতেছি। জি জি। তো এই ধরেন 5 বেলা 6 বেলা গোসল, জি তারপরে 2 বেলা হচ্ছে খাওয়ার মানে দানাদার, জি আর 1 বেলা হচ্ছে তার মানে 2.5 থেকে 3 কেজি হচ্ছে ফল, আপেল, কমলা, মালটা, কলা এবং বর্তমানে পাওয়া যাচ্ছে কাঁঠাল। অর্থাৎ মানে ফল ফ্রুট খাওয়ায় ওরে বড় করছে, এত বড় করছি। জি জি পাশাপাশি তার জন্য যে শ্রম ঘাম আমরা সারা রাত ওর জন্য ওকে সেবা দেই, যেমন পা টিপি দেই, তারপরে ধরেন ওকে শরীর মেসেজ করে দেই যাতে মানুষের মতো একদম সেবা যত্ন করে। সবকিছু একে যদি বলে যে ধরেন কতগুলাতে ভালো দিক আছে, যেমন যদি বলে যে তুমি দাঁত দেখাও, জি সে দাঁত দেখায়। হ্যাঁ একটু বলেন তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো। যদি বলে যে দাঁত দেখাও, সে দাঁত দেখাবে। আর বিশেষ করে সে শোয় যখন হিমাকে সে বালিশ বানায়। জি। এক নম্বর হচ্ছে এটা, যেখানে সে শোয় সেখানে সে পায়খানা করে না বা প্রস্রাব করে না। জি অর্থাৎ মানে সে মানে পরিষ্কার একদম পরিচ্ছন্ন, ও নিজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের থাকে। থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক। আর সে যতক্ষণ খাবে তার অধিক সময় সে ঘুম যায়। জি জি আমরা তার ওই ঘুমে কোনো বাধা সৃষ্টি করি না, যাতে ওর ঘুমে বিঘ্ন না হয়। জি জি তো যাই হোক, অলরেডি সব দিকে নিয়ে ও যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করে। ও সহযোগিতা করছে, আপনারা ওকে আমরা লালন পালন করছে। আমরা তাকে সহযোগিতা করছি। আচ্ছা যেমন এত বড় একটা গরু ইনশাল্লাহ আমাদের এই করমুল্লা বা নোয়াখালীতে আমার আছে। তোমার নোয়াখালীর মধ্যে কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু নোয়াখালীতে এত বড় একটা গরু আমরা লালন পালন আপনি করছি। সে যদি উত্তেজিত হয় হ্যাঁ অথবা পাগলামি করে, তুফান যদি তুফানের মতো ভাব তুফানি, দেখায়, হ্যাঁ। তাহলে আসলে কিন্তু বিজনের জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ। মাঝে মধ্যে ও আসলে কিন্তু সে তুফানের ভাবটা দেখায়। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা প্রথমে আনার পরে তার নামটা তুফান রাখি নাই। পরবর্তীতে যখন দেখছি যে সে তুফানের মতো কিছু আচরণ করে, জি। তখনই আমরা তাকে বাধ্য হয়েছি যে তুফান তুফান নাম দিতে বাধ্য হয়েছি। যাই হোক আসলে তুফান গরুটা এখন সে দেখা গেল যে তাকে আমরা চুমা দিচ্ছি, আমি দেখছি গরুটা অনেক আদর করতেছি। শান্ত, অনেক ভদ্র। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ শান্ত ভদ্র। কিন্তু যখন সে তুফান হয়ে যায়, হ্যাঁ তখন ভদ্রতার তার চেহারা সে নিজেও চিনে না। ও, আচ্ছা, আর বিশেষ করে যদি যদি মানে আমরা তখনই তাকে ঠান্ডা করার জন্য যে সমস্ত কৌশল দরকার সেটা করি। আর যদি তাকে ওই কৌশলটা যদি না করি, তাহলে হয়তো দেখা যায় আমার ঘর ফালা দেওয়াটা ওর জন্য ওয়ান টুর ব্যাপার। ওয়ান টুর ব্যাপার, হ্যাঁ বুঝতে পারছি। One মানে two ওর দেখতে তো মানে হঠাৎ করে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সত্যি। আর বিশেষ করে সে কোলাহল পছন্দ করে না। তারপরে মানে ওর সাথে অপরিচিত লোককে সে পছন্দ করে না। আর বিশেষ করে কিছু জামা, হ্যাঁ। অর্থাৎ মানে যারা আসেন মানে সাংবাদিক ভাইরা বা যারা মনে করে আপনার দর্শনার্থী যারা আসে, তাদের অনেক সময় ড্রেসের উপরে সে উত্তেজিত হয়ে যায়। আচ্ছা আমি আপনাকে একটু একটু কথা বলি। অনেক সময় অনেকে বলে দেন কি যে এই যে অনেকে গরু খামারে ঢুকতে দেয় না। জি সাধারণত ধরেন অনেক সময় কি করে যে বাধা দেয় গরুর খামারে সচরাচর ঢুকতে দেয়, কিন্তু আপনি তো এরকম দেখতেছি না বাধা। আসলে ওরকম কিছু না। আসলে আমি যে গরুটা বাচ্চাদেরকে লালন পালন করছি এটা তেমন কেউ জানতো না। আমি এই যে এখানে যে পশু ডাক্তার আমাদের নোয়াখালী যে জেলা প্রধান পশু ডাক্তার, উনিও জানতো না, কিন্তু ওনার নিম্নস্থ অফিসাররা জানতো এটা যে আমাদের এখানে এই জাতের একটা গরু আছে। তো জানার পর আমি এক সময় এই ম্যাডামকে বললাম যে উনি এখানে ম্যাডাম অবশ্য, আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার এরকম একটা জাতের গরু আছে এই তখন উনি বললো যে আমার তো কল্পনাই হচ্ছে না, আমি তো কল্পনা করতে পারছি না আপনার এত মন ওজনের একটা গরু আছে। সাথে সাথে উনি নিজের থেকে আসছে। আচ্ছা আপনি যদি বলতেন এটা কয় মন? এখন বর্তমানে তার ধরেন একেবারে অ্যাকুরেট তার হিসাবটা হচ্ছে যে 23 থেকে 24 মাস। 23 থেকে 24? 23 থেকে 24 মাস, মাত্র? 24-এর উপরে নয় মাত্র? জি। এবং বর্তমানে লাইফ ওয়েট আছে তার 25 মন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস। এবং এই 25 মন হচ্ছে তার, এবং 25 মন আগে ছিল 12.5। আমরা যখন খাওয়ার মেনু এবং কিছু পলিসি চেঞ্জ করছি, তখন দেখা গেল যে সে 5 মাসে এসে গেছে আরও 12.5, তার মানে হলো 25। এই 5 মাস 12.5? আমি তো 12.5। আপনি এবং কি এটা বলতেছেন? আমরা নিজেরাই আশ্চর্য তো, এটা তো- এটা আমরা নিজেরাই ভাবতে পারছি না। সত্যি কথা, আমি গরুটা দেখার আগে আমার বলছিল অনেকে, জি। কিন্তু আমি গরুটাকে দেখার আগে বিশ্বাস করিনি। জি জি। কিন্তু এখন দেখার পরে আমি তো ফুল মানে, আর আপনি যেভাবে যত্ন করছেন আর গরুটা আপনার পরে দাঁত যেভাবে দেখো মানে, দাঁত দেখো চাবারা বাবা বাবা বাবা, মদ দেখো, দাঁত দেখো, দাঁত দেখো, দাঁত দেখো, দাঁত দেখো মানে, এটা মেহমান বাবা, বাবা একটু সহযোগিতা করো বাবা, চাই 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 খাইও বাবা, একটু দাঁত দেখো বাবা, দাঁত দেখো।
আম দে, আম দাও বাবা, ওকে আম দাও, আম দাও, আম খাইবো। ফলফুট খাওয়ার সময় হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না এখন ফলটা হলো যে সকালে এই দাঁতটা খেতে বলছে, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখা, ভেরি গুড বেটা, সাবাস বেটা, বাঘের বাচ্চা। দুইটা হয়েছে। হ্যাঁ দুইটা, এই দুইটা দাঁত পড়ছে মাত্র, তাও পড়ছে 1 মাস আগে, এখনো দাঁত ছোট। আচ্ছা, এটা অসাধারণ, মানে আপনি এটা কি আপনি এটা কি জাতের গরু? এটা হচ্ছে হলিস্টিন পিজিয়ান। Holstein এটা আমরা আপনারা যদি নেটে চার্জ দেন জি। তাহলে আপনারা দেখতে পাবেন এটা দক্ষিণ আমেরিকা এবং হল্যান্ডের বীজ। এই বীজটা প্রদেশে ওই প্রদেশে পাওয়া যায়। জি, জি, জি। আর পৃথিবীর কোথায় এই বীজটা নাই, বীজ আছে ওখান থেকে, অর্থাৎ মানে যাচ্ছে আর কি। এই জাতটা হচ্ছে ওখানে ওদের বিচরণ ক্ষেত্র। তো যাই হোক, আমরা নেটে চার্জ দিয়ে কিছু লোকে বাইর করছে, ওরা যেই স্বাভাবিক চলা চরিত্র বা স্বাভাবিক যেই মানে এদের পরিবেশের দরকার, জি। সেটা আসলে বাংলাদেশে দেওয়াটা খুব কঠিন। যেমন তারা বালুতে গড়াইতে পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বালুতে গড়াইতে পছন্দ করে। 2 নম্বর হচ্ছে যে সে নিজের গোসল নিজে করে, ঝর্ণা থাকে নিজের গোসল নিজে করে। জি। তারপর যেমন এখানেই তার একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যখন তার শরীরটা গরম হয়, অর্থাৎ মানে গরম লাগে, জি, গরম তখন দেখা গেল যে সে খাদ্যের হিমাতে, অর্থাৎ যে হিমাতে পানি, সে যে হিমাতে বা পাত্রে পানি, সেই পাত্রে সে পা রাখে, তার মানে অর্থাৎ আমাকে গোসল করাও, মানে আমার ও গরম লাগতেছে। বলতেছে। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে সে আমাদেরকে বলতেছে। আর দূরের থেকে যদি ওকে ডাক দেয়, তুফান বলে ডাক দেয়, তুফান। তখন সে আমাদের দিকে তাকায়, প্লাস যথেষ্ট পরিমাণ আমাদেরকে ডাকে, আসো। আচ্ছা, ওর সেবা যত্ন করার জন্য ডাকে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমরা তো আসলে এখানে স্টাফ, আর এখানের যেই এই খামারের মালিক হচ্ছেন একজন ডাক্তার। উনি যখন আসে, উনি 15 দিন পরে আসেন, 1 মাস পরে আসেন, যখন ওনার হুন্ডার আওয়াজটা গেটে শুনে, তখন সে এখান থেকে চিৎকার দেয়, অর্থাৎ মানে আমার মালিক আসছে। বুঝে কেমন এটা বুঝে? সে কিভাবে যে বুঝে, এটা আমাদেরও এখন পর্যন্ত মাথায় আসে না, সে কিভাবে বুঝে। এবং মালিক তো আশ্চর্য, আমি মাত্র গেটে আসছি, মাত্র তাকে গেট খোলার জন্য হরন দিচ্ছি হুন্ডায়, সে বুঝতে পারছে যে আমার মালিক আসছে। সে দেখা গেল যে মানে সে ডাক্তার মানে শুরু করছে, একদম পুরো মানুষের মতো ওর চাল চলন আচার আচরণ মনে হইতেছে আমার। মানুষের মতো চাল চলন আচার আচরণ সব কিছু সে বুঝতে পারে। আর যদি সে শাসন পছন্দ করে না, যদি কারো হাতে যদি লাঠি দেখে, তাহলে তুফান তুফান শুরু হয়ে যায়, তুফানি তুফানের ভাবটা সে দেখা দেয়। জি। অর্থাৎ মানে তাকে যত আদর দিবে, আপনি যত উত্তেজিত হবে, আদর দিবে, বুঝাবে, সে বুঝবে এবং শান্ত থাকবে। শাসন করতে গেলে লাঠি হাতে দেখলে সে উত্তেজিত। আর বিশেষ করে আমাদের খামার ইনশাল্লাহ আরো গরু আছে, দেখেন একটু আরো আমাদের এখানে আরো গরু আছে ইনশাল্লাহ। আমরা অনেক গরু বিক্রি করে ফেলছি। বিক্রি করে ইনশাল্লাহ। ফেলছেন? হ্যাঁ, আমরা গরু বিক্রি করে ফেলছি, অল্প কটা গরু আছে। এখান থেকে মাশাআল্লাহ। যদি সবচেয়ে আমাদের সন্তুষ্টি, সবচেয়ে আমাদের সিকিউরিটি হচ্ছে ও, যেমন এখান থেকে একটা বাচ্চা যদি এক জায়গা থেকে এক জায়গা, ঘরের ভিতরে এক জায়গা থেকে এক জায়গায় আসে, না, করে। সে চিৎকার শুরু করে, নাকি? সে চিৎকার শুরু করে, চেঁচামেচি শুরু করে এবং মানে উত্তেজিত হয়ে যায়, অর্থাৎ মানে তাকে কোথায় নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাই হোক, আপনাদের এই গরু সবগুলো কি বিক্রি হয়েছে নাকি কিছু? হ্যাঁ, অলরেডি আমাদের এই যে এগুলো হলো যে আগামীর জন্য প্রস্তুত হইতেছে। আগামীর জন্য প্রস্তুত, বাচ্চা নিছি, এগুলো আগামীর জন্য। আর এবছর যেগুলো আমরা মানে মোটা তাজা করছি, সেগুলো ইনশাল্লাহ এগুলা চলে গেছে। আর এই 3টা গরু আছে, অর্থাৎ মানে খামারের মালিকে নিছে ওইটা, আর এই 2টা আজকে ডেলিভারি হয়ে যাবে। জি জি জি। এই 2টা আজকে ডেলিভারি হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের এই খামারের মনে করেন আপনার, আসলে আমাদের ঘরটা আমরা আসলে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করছি। ট্রান্সফার করার কারণে ঘরটা আমরা সৌন্দর্য ফুটে তুলতে পারি নাই। চেষ্টা করতেছি, এরা বাইরে হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আবার নতুন করি ওয়াল করে, এবং ওর জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য। ও কি বিক্রি করা হয়েছে ওকে? হ্যাঁ, ওকে বিক্রি করা হয়ে গেছে, অলরেডি 12 লাখ টাকা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এবং যে লোক নিয়ে আমরা শর্ত দিয়ে দিছি, যারা এবার কোরবানি করতে চান, আমরা তাদের কাছে বিক্রি করব না। এটা আমাদের সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ, অবশ্যই এটা রাষ্ট্রীয় সম্পদ। তো যদি সরকার নিতে চায়, তাও আমরা তৈয়ার। যদি আগামীর বছরের জন্য, অর্থাৎ আরও 1 বছর পালবে বা 2 বছর পালবে, যদি এরকম কোনো খামারি, হৃদয়বান খামারি থাকেন, তাহলে আমরা তাকে দিব। এরকম একটা শর্ত আমরা জুড়ে দিই। যদি কেউ কোরবানি করতে চান, আমরা দিব না, আমরা বিক্রি করব না। আর আমাদের এমন কোনো সমস্যা হয় নাই যে আমরা টাকার জন্য ওকে বিক্রি করে দিতে হবে, বুঝতে পারছি। এমন কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের নাই। তো যার ধরনের সব দিক বিবেচনা করে, যাই হোক, এক ভদ্রলোক আসছেন, উনি ইটালি প্রবাসী। সে ভাই বলছে যে 12, 13, 14 যত টাকা আমরা চাইবেন, এই জাতটা আমার দরকার। আচ্ছা তো যাই হোক, আমরা ওনাকে রাজি হয়েছি এবং উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সেল করে দিচ্ছি। আচ্ছা। তো যাই হোক, উনি এখন পর্যন্ত আছে আমাদের কাছে
বললো যে আপনারা যদি বিশ্বাস না করেন আপনাদের কাছে এখনো থাকুক, আমরা কোরবানির পরে নিয়ে যাব। তার মানে হচ্ছে উনি আমাদেরকে এই নিশ্চয়তাটুকু দিচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।